পাঁচটি এমন ভালো কাজ আছে যে কাজগুলো করলে রব্বি করিম সম্মানকে বৃদ্ধি করে দিবেন। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে দানশীলতা। আমি সম্মান কিভাবে বৃদ্ধি হয় এর পাঁচটি নিয়ম বলতেছি, অন্য কিছু না। এক নাম্বার হচ্ছে দানশীলতা। আপনি যত বেশি দান করবেন রব্বি করিম আপনার সম্মানকে তত বৃদ্ধি করে দিবে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সহনশীলতা, শ্যামলেস, শর্মিন্দগি হতে হবে, লজ্জা থাকতে হবে। কারণ লজ্জা যার নেই সে যখন যা ইচ্ছা তাই করতে পারে। ইজা ফাতাকাল হায়াউ ফাআল মা শিতা, এটা হাদিস, নবীজি বলছেন যার লজ্জা নেই সে যখন যা ইচ্ছা তাই করতে পারে। আবার অন্যদিকে নবীজি হাদিসের মধ্যে বলছেন আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। লজ্জা হচ্ছে কি? ঈমানের একটি অঙ্গ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা কি বুঝলাম? লজ্জা থাকতে হবে, যার লজ্জা আছে সে সম্মানিত হবে। তিন নাম্বার, নিজের কাজ নিজেই করা, অথবা কোথাও যদি আপনার কাজ চলে সেই জায়গাতে আপনাকে উপস্থিত থাকা, উপস্থিত থেকে আপনার কাজটি চালু রাখা। তো নিজের কাজে নিজে উপস্থিত থাকা। চার নাম্বার হচ্ছে নিজের গোপন কথা। আপনি গোপনে অন্যায় করেছেন, আপনি গোপনে পাপ করেছেন, এই পাপের কথা কারো কাছে প্রকাশ না করা, কারো কাছে প্রকাশ না করা, কারো কাছে না বলা। পাঁচ নাম্বার হচ্ছে কারো জিনিসের প্রতি, কারো ধন সম্পদ হোক, গাড়ি হোক, বাড়ি হোক, টাকা হোক, কাপড় হোক, যা কিছু হোক না কেন, কারো কোনো জিনিসের প্রতি লোভ করা যাবে না। কি রাখা যাবে না? লোভ রাখা যাবে না। এই পাঁচটি জিনিস, এই পাঁচটি ভালো কাজ যে ব্যক্তি করবে রব্বি করিম তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন।